কি বলতে চাইছো কি তুমি? তুমি ডাইরেক্ট অ্যালিগেশন দিচ্ছ? হ্যাঁ দিচ্ছি, পেপারগুলো খুলে দেখুন। কাকাই, এগুলো কি হচ্ছে কি? ক্যান ইউ এক্সপ্লেন মন্দার আঙ্কেল, এগুলো কি হচ্ছে? না অ্যাকচুয়ালি না, টোটাল 2,15,00,000 টাকা। এগুলো কি? এরকম অনেক কিছুই ঘটেছে অতীতে। অর্ডার গেছে, পেমেন্ট গেছে, কিন্তু কোনো প্রোডাক্ট ঘরে আসে। হাউ ডু ইউ নো? জানতে কতক্ষণ লাগবে? এই অফিসে মালপোয়া খাওয়ালে, আর এত ভালোবেসে সর্ষে পাবদা খাওয়াচ্ছি, আর অডিট রিপোর্টটা পাবো না? তুমি অডিট রিপোর্ট দেখলে? হ্যাঁ, সমস্ত বিল চেক করেছি। কখন? যখন রুদ্রিকবাবু রাতে ঘুমোচ্ছিলেন নাক ডেকে, তখন তার পাশে বসে সমস্ত কিছু চেক করেছি। একের পর এক ফলস বিল, ফলস পেমেন্ট, কিন্তু কোনো প্রোডাক্ট ঘরে নেই। পারচেসের লোকের সাথে কথা বলুন। Mandar Banerjee, you are dismissed. You are dismissed. এই বাড়িতে তোমার আয়ু আর মাত্র 7 দিন, আর তারপর পৃথিবীতে তোমার আয়ু only 24 hours. Yes, 24 ঘন্টা। শুধরে ফেলুন, ফ্রিতে অ্যাডভাইস দিন, নিজেকে শুধরে ফেলুন। মালপো খেয়ে দেখুন, মিষ্টি লাগবে। সব তেতো তেতো কথাগুলো না মিষ্টি মিষ্টি করে বেরোবে। Just shut up. Shut up. বৌমা, বৌমা কি করছো তুমি? এদিকে এসো, বাইরে এসো। তুমি কি করে জানলে এসব? জানতে হয়, বুঝলেন? জানতে হয়। না মানে তোমার কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা? তোমার স্পেশালাইজেশন কি নিয়ে? তুমি তো শুধু বাংলাই পড়াও, তুমি অন্য সাবজেক্ট কি করে জানলে? কেন? যে রাধে সে চুল বাঁধে না? বাঁধে। আর আপনি যখন একসাথে 120 জন মেয়ের সঙ্গে প্রেম করতে পারেন, তখন আমি 5-6টা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে পারবো না? কি যে বলেন! আচ্ছা নিন মালপোয়া খানা। আর আমি খাবো না। আরে খেয়ে নিন না মালপোয়া। আমি খাবো না। আরে খেয়ে নিন বলছি। আর খেয়ে নিন, খেয়ে নিন। ওকে। পাতা উল্টে দেখো, একটা গল্প লেখা, একটু জানা কাহিনী, কিছু কিছু অজানা। একটা গধূলি বেলা কোণে দেখা আলোতে, একটু উলুশানাইয়ে সাথে পাকে বাঁধে যে, ছবির মতো একটা ছোট্ট ঘরে রং পাল্টে দিয়ে এসে বাঁধবে বাসা, বরণ ডালানো চৌকাঠে সে বরণ। সরি, পড়ে গিয়েছিলাম।
আপনি না কচি খোকা নন, নিজে চিপি চিপি খেয়ে নিন। নিন নিন নিন, দূর। ডিলিশিয়াস। তুমি কিন্তু আননেসেসারি চেঁচামেচি করছো। বাহ, আমি আননেসেসারি চেঁচামেচি করছি? তোমার তাই মনে হলো? কোথাকার একটা মেয়ে যে এই পরিবারের কেউ নয়, বাইরে থেকে একটা মেয়ে এসে আমাকে আমাকে চ্যালেঞ্জ করছে যে আমি নাকি গৃহিণী নই, আমার মধ্যে কোনো গিন্নিপনা নেই। তার কারণটা কি? যে আমি এ বাড়িতে কি মাস কাবাড়ি আসে জানি না, কি চাল আসে কি ডাল আসে আমি জানি না, এবারের ইলেকট্রিক বিল কত আমি জানি না, এমনকি তোমার কটা ওষুধ আসে আমি জানি না, তোমার প্রেশারের ওষুধ, তোমার সুগারের ওষুধ, এ বাড়িতে রেশন তোলা হয় কিনা আমি নাকি জানি না। আর আমি নাকি শুধু পার্টি করে বেড়াই, আমি ড্রিঙ্ক করে বেড়াই। কি ভেবেছে কি ওই মেয়েটা? তুমি কিন্তু উত্তেজিত হয়ে পড়ছো, খুব উত্তেজিত হয়ে পড়ছো। উত্তেজিত হবারই তো কথা। হাউ ডেয়ার শি ইজ! কিন্তু মেয়েটার যে কথাগুলো বলেছে তো একদম ঠিক বলেছে। নন্দন, তুমি ঠিক করে কথা বলো। তোমার কোনো রাইট নেই পৃথা ব্যানার্জিকে ইনসাল্ট করার, অপমান করার কোনো রাইট নেই তোমার। আর তোমারও কোনো রাইট নেই চিৎকার চেঁচামেচি করে নিজেকে জাস্টিফাই করার। বাহ 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 বাহ, আমি নিজেকে আননেসেসারি জাস্টিফাই করছি? হ্যাঁ, জাস্টিফাই করছো, কারণ তোমার জীবনের যে অঙ্কগুলোয় ভুল আছে ওই মেয়েটা সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, আর তাতেই তোমার ইরিটেশন হচ্ছে, কারণ ওই মেয়েটা তোমার ইগোকে হার্ট করেছে। কি বলছো কি তুমি? ওই মেয়েটা আমার ইগো হার্ট করেছে? হ্যাঁ, কি যোগ্যতা আছে ওর আমার ইগো হার্ট করার? হ্যাঁ, কে ও কোথাকার কে? ওই তোর মা একটা সামান্য চাকরি করে, কোন রকমে খেয়ে পড়ে ওরা বেঁচে আছে। এখনো ওদের বাথরুমে চৌবাচ্চা, ঘরে কোনো এয়ার কন্ডিশন নেই, কোনো গাড়ি নেই ওদের। আর সেই তুলনায় আমরা কত রিচ, আমাদের টাকা গাড়ি বাড়ি কি নেই আমাদের মতো পরিবারের মেয়েরা গিন্নি হয়ে রাস্তায় ঘুরে বেড়াবে? গিন্নি না হতে পারো, ভালো মা তো হতে পারতে। মা শর্মিতা। হ্যাঁ মা, ইটস ফ্যাক্ট। আমি তো দেখেছি ছোটবেলা থেকে কখনোই তুমি ড্যাডির কোনো খোঁজ রাখোনি। ড্যাডির কখন কি ওষুধ আছে, ড্যাডির রাতে কোন ওষুধ, দিনে কোন ওষুধ, কখন কি খাচ্ছে। আচ্ছা আচ্ছা ড্যাড, একটা কথা বলো তো, তোমাকে আজকে রাতে আর দিনে যে ওষুধগুলো তুমি খেয়েছো সেগুলো কে দিয়েছে তোমায়? মম? না, আই ডোন্ট থিঙ্ক সো। তিথি, রাইট? ইফ আই এম নট রং। তুই তিথিকে সাপোর্ট করছিস? হ্যাঁ, ও যা বলছে তুই তাতেই প্রশ্রয় দিচ্ছিস? মম, এটাকে প্রশ্রয় দেওয়া বলে না, এটাকে প্রশ্রয় দেওয়া বলে না। তিথির মতো একটা মেয়ে আমাদের মতো পরিবারের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, খুব দরকার। অ্যাটলিস্ট ও আমাদের বুঝিয়ে দিতে পারবে যে এত বছর ধরে আমরা যেভাবে থেকেছি, যেভাবে চলেছি, সেটা ভুল, সেটা ঠিক না। দেখো না মম, আজও তোমায় মম বলি, মা না। মা কথাটা তো ভুলেই গেছি, বলো। মনে আছে মা, ছোটবেলায় আমাদের স্কুলে ওই পেরেন্টস টিচার মিট হতো, কখনো তুমি গিয়েছো? রুদ্রিকার আমার মা হয়ে গিয়েছো মা? না, অবশ্য বেশিরভাগ সময় তো ড্যাড যেত, কারণ তুমি বিজি থাকতে, তোমার পার্টিজ, তোমার ক্লাবস, তোর স্পর্ধা থেকে আমি অবাক হয়ে যাচ্ছি শর্মিতা। তোরা এই বাড়ির সবাই আমাকে ইনসাল্ট করছিস শুধু ওই মেয়েটার জন্যে? তুমি কি করে জানলে যে আমার ভালোবাসা চাই? একটা গোধূলি বেলা কোণে দেখা আলোতে একটু উলুশানাইয়ে সাথে পাকে বাঁধে যে ছবির মতো একটা ছোট্ট ঘরে রং পাল। একটা মেয়ে বুঝতে পারে কি বুঝতে পারে? একটা ছেলে কি চায়। ডালানো